এখন আমি আপনাদেরকে বলি যে আমাদের কোন ভুলের কারণে এই সাইডটা বাঁকা হয়। আমরা যখন কাপড়টা ভাঁজ দেই তখন আমরা কি, প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটা আমাদের কমন সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা দেখবেন অনেকেই ড্রেস তৈরি করার পরে সাইড টানে বলতে দেখবেন যে হয়তো ডান দিকে চলে যায় আর নয়তো বাম দিকে চলে যায়, মানে ড্রেসটা মিডল পয়েন্ট বরাবর সোজা হয়ে পড়ে থাকে না। তো এটা কি কারণে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। এই জন্য আমাদের কি করণীয় থাকবে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি 36 সাইজের একটি ড্রেস কেটে সম্পূর্ণ মেজারমেন্টও আপনাদেরকে দেখাবো এবং কাটার সাথে সাথে কি কারণে আপনাদের এই ড্রেস তৈরি করার পরে সাইড টানে সেটাও আমি আপনাদেরকে এই কাটিং এর সময় আমি আপনাদেরকে বলে দেবো। তো চলুন আমরা সরাসরি কাটিং টেবিলে যাই এবং আমাদের কাটিংটা দেখি। কাপড়ের সাইড টানার মূলত কারণ হলো দুইটা। একটা কারণ হলো বুননের কারণে কাপড়ের সাইড টানে। বুননের কারণ কি, এই যে কাপড়ের যে বুনন আছে এই বুনন যদি ফল থাকে, বুননে যদি সোজা না থাকে, যে সুতার যে বুননগুলো যদি সোজা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাপড়ে সাইড টানবে তৈরি করার পরে। এখন এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে একমাত্র বাঁচার উপায় হলো সুতি কাপড় যখন আপনারা কাটিং করবেন তার আগে এই কাপড়টাকে ভিজিয়ে নেবেন। ঠিক আছে, জল দিয়ে একটু এটাকে ভিজিয়ে নেবেন, তাহলে আর এই আপনার যে সাইড টানার যে প্রবলেমটা সেটা থাকবে না। আর একটা কারণ হলো, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আগে ড্রেসটায় মার্কা করে নিই। তো আমি দেখেন এখানে মার্কা দেওয়ার সময় আমি কি করেছি, এখানে কত ধরবো, এখানে আছে 12, আমার এটা 22 ইঞ্চি ঘের হবে, তো আমি এখানে 12 ধরলাম, এখানেও আমি 12 ধরবো। আর একটা সমস্যা হলো আমরা নিজেরাই করে থাকি কাটিং এর সময়, সেই কারণে কিন্তু কামিজে কাটিং করার পরে ড্রেস তৈরি করার পরে বাঁকা হয়ে যায়। সেটা কি কারণ সেটা আমি আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চির মতন এখানে সেলাইয়ের হকের জন্য মার্কা রেখে আমি লম্বার মাপটা ধরে নেব। আমার এটা লম্বা হবে 42 ইঞ্চি, তো আমি 42 বরাবর লম্বার মাপ ধরে নিলাম। এখানে কাটিং এর জন্য ধরে নিলাম 6.5 ইঞ্চি নিচে আমি এটার আর্ম হোলের শেপটা দেবো। যেহেতু 36 ইঞ্চি ফিগার, 14 ইঞ্চি নিচে এটা আমি কোমরে মার্কাটা দেবো। আমি দাগগুলো দিয়ে নেই। আশা করি চকের দাগগুলো আপনারা দেখতে পাইতেছেন। এবার আমরা এটা পুটের মাপ দেব। এটা সামনে পিছনে সমান গলা, আমি এখানে দেবো 10, 36 ইঞ্চি ফিগারে 10, তারপর আরো আধা ইঞ্চি সেলাই হক নেব। এখানে আমি ধরবো 9, 36কে 4 দিয়ে ভাগ করে 9 ধরবো। তারপর আমি এখানে ধরবো 31, 31কে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5 পরে 8.5 আর কি। ঠিক আছে, 8.5 হবে। তো এবার আমরা এই মার্কাগুলো করে নিই। এখন দেখেন এখানে কত হয়েছে সেলাই হক সহকারে 5.5 মতন। তো আমি এখানে 5.5 ধরলাম। 5.5 ধরে এখান থেকে একটা সোজা একটা দাগ দেব। সোজা দাগ না দিলেও হয়, আমি সোজা দাগ দিয়ে দিচ্ছি না। তো এখান থেকে আরো 1 ইঞ্চি সামনে যাবেন। সামনে গিয়ে এই দাগের সাথে এই দাগে এভাবে বাঁকা করে দাগটা দিবেন। এখন কি করবেন, এই দুই দাগের মাঝামাঝি থেকে এখানে 1 ইঞ্চি উঠিয়ে 1 ইঞ্চি বরাবর একটু চিহ্ন দিয়ে নেবেন, যাতে এই মোড়াটা ভিতর দিকে বেশি ঢুকে না যায়। তারপর এই মাঝখান থেকে এভাবে রাউন্ড করে এখানে মোড়াটা এভাবে বানিয়ে নেবেন। ঠিক আছে, দেখেন এই শেপে হবে। এবার আমরা এখান থেকে শেপ কাটের এই অংশ দিয়ে এভাবে একটু শেপ দিয়ে দেব। অন্য শেপ কাটটা নেই। এবার এখান থেকে সাইড ফাড়া ধরে যে বরাবর সাইড ফাড়া হবে সেই বরাবর হিপের মাপ ধরে নেবেন। আমার সাইড ফাড়া হলো 21 ইঞ্চি, তো 21 ইঞ্চি নিচের আমার এটা হিপের মাপ হবে। হিপের মাপ দেওয়া এখানে 36, এই যে 9। ঠিক আছে, তারপর আমি শেপ কাটের এই অংশ দিয়ে এখানে শেপ দেব এবং এখন ঘেরের মাপটা ধরতে হবে। আমার ঘেরের সাথে মিলিয়ে দিতে হবে, যেহেতু আমার এটা ঘের হবে 22, তো আমি 11 ধরে আমি শেপ কাটটাকে এভাবে ঠিক রেখে একদম দেখেন এখানে কিন্তু কোনো নিজের কোনো কারুকাজ নাই, সব শেপ কাটের কারসাজি। দেখেন এই শেপ কাটটাকে এভাবে ধরেছি, এখানে শেপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে বলি যে আমাদের কোন ভুলের কারণে এই সাইডটা বাঁকা হয়। আমরা যখন কাপড়টা ভাঁজ দেই তখন আমরা কি করব, এখানে দেখেন আমি কত ইঞ্চি নিয়েছি 12, আবার এখানে কত ইঞ্চি নিয়েছি এই 12। কিন্তু আমরা অনেকেই যেটা করি ভাঁজ দেওয়ার সময় এই যে কাপড়ে যে সোজাটা আছে এই সোজা কিন্তু করে নিই না, এভাবে সমান সমান করে ভাঁজ দিই না। দেখা গেছে এখানে 12.5 থাকে বা 13 থাকে আর এদিকে 12 থাকে বা 11.5 থাকে, একটু যদি ডিফারেন্স হয়। ঠিক আছে, অনেকেই যদি এই মুখস্থ যদি ভাঁজ দেন এই মাপটা না ধরে, ঠিক আছে, আমাদের এইটা তো মেইন বডির মাপ, কিন্তু এই মাপটাও কিন্তু আমাদেরকে ধরতে হবে যদি আমরা কাপড়টা সোজা কাটতে চাই। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাটিং এর সময় খেয়াল রাখতে হবে। আর যদি এই কাটিং এ যদি কোনো 19-20 হয় সেক্ষেত্রে কিন্তু কাপড় তৈরি হওয়ার পরে এরকম বাঁকা হয়ে যাওয়ার
সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এগুলো খেয়াল করে যদি আপনারা কামিজ কাটিং করেন তাহলে দেখবেন যে সেলাইয়ের পরে আর কিন্তু এক সাইড টানবে না, ঠিক আছে, কোনো দিকে বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দুইটা কারণ আমি আপনাদের সামনে বললাম আজকে। একটা হলো সুতি কাপড়ে যে বুনন থাকে সেই বুননটা যদি দেখেন যে আপনার বাঁকা আছে তাহলে কি করবেন, কাপড় কাটিং এর আগে কাপড়টাকে ভিজিয়ে তারপর শুকিয়ে নেবেন। আর দ্বিতীয় কারণ হলো আমরা ভাঁজ দেওয়ার সময় আমরা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা খেয়াল করে কাটবো, তাহলে আর কাপড় তৈরি করার পরে বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। তো চলুন আমরা এখন এই সম্পূর্ণ যেটা আমরা মার্কা করেছি এটাকে কাটি, তারপর আমরা হাতাটাও আপনাদেরকে কেটে দেখাবো। এই কাপড়টা দিয়ে আমরা হাতা কাটবো, সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ মেজারমেন্টটা। এবার আমরা এখানে দেখেন কোমর এখানে একটু চিহ্ন দেবো, এখানে একটু চিহ্ন দেবো। এগুলো হলো সেলাইয়ের সময়ের এই চিহ্নগুলো দেওয়া হয় সেলাইতে যাতে অসুবিধে না হয়। সেলাইয়ের সময় তো এই এক পাশের মার্কা তো দেখা যাবে না সব পাশে, ঠিক আছে। তো সেলাইয়ের সময় কিন্তু এই যে চিহ্নগুলো দিয়ে কিন্তু সেলাই করা হয়। এখানে একটু চিহ্ন দেবো। এবার দেখেন এখানে ঘুরিয়ে এই যে আর্মহোলের শেপটার এটা কত হয়েছে, আর্মহোলের শেপ এখানে হয়েছে দেখেন 7.5। এটা কিন্তু 6.5 হবে। আমরা স্ট্রেট মোড়া কিন্তু হাতায় কাটবো 6.5, আর এখানে 1 ইঞ্চি। এটা কিন্তু এই অংশটা যখন ঘুরিয়ে যাবে তখন কিন্তু 1 ইঞ্চি এখানে মিলে যাবে। তো আমার এটার গলা ছড়ানো দেবো আমি এখানে 2.5 ইঞ্চিতে কাটবো, ঠিক আছে। 36 ইঞ্চি ফিগার এবং এটা একটু বাচ্চা টাইপের মেয়েটা, তো আমি এই জন্য তার গলাটা একটু ছড়ানো কম দেব। তো এবার আসেন আমরা গলাটা কেটে নেই। আমার এটা পিছনে হবে একটা ডিজাইন গলা আছে, তো আমি পিছনের গলাটা আপনাদের কেটে দেখাবো। সামনের গলাটা আগে কেটে দেখাই। সামনে আগে একটু তাল পাট কাটতে হবে। এটা হলো সামনের পাট, আমি একটা পাট বের করে নিলাম। তো সামনা পাটে এই যে এতটুকু পরিমাণ আপনারা এভাবে তাল পাট কেটে নেবেন, ঠিক আছে। এই যে এবার আমরা গলা ছড়ানো কত দিয়েছিলাম 2.5 ইঞ্চি। তো এখানে আমি 2.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিলাম। এখানে একটা বক্সের মতন করতে হবে গলার ডিজাইনটা তৈরি করার জন্য। তো এবার আমরা 6.5 পিছনে গলা যেহেতু 6.5, তো 6.5 বরাবর আমি এখানে একটা দাগ দেবো। এবার এখান থেকে দেখেন আমি হাতে এটা ড্রয়িং করে নেবেন। যে কোনো গলায় কাটতে পারবেন, আমি যে গলা কাটতেছি এটাই যে আপনাদের কাটতে হবে এমন কোনো ব্যাপার না। এভাবে রাউন্ড করে এখান থেকে এভাবে যাবে। তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি একটু। এই যে এই ডিজাইনটা হলো এই, ঠিক আছে। এখান থেকে একটা ফিতে হবে আর কি পিছনে। এটা হলো সামনের গলা আর কি। এবার পিছনের গলাটা আমি কাটবো। তো এটা যেটা কাটলাম এটা হলো সামনের গলা। এবার আমি পিছনের গলাটা কাটতেছি। পিছনে ওই একই স্টাইলের গলা হবে, ঠিক আছে। তো আমার পিছনেরও আমি এখানে 6.5 ইঞ্চি দাগ দেবো। এটা কিন্তু আমি এই গলাটা রেখেই কিন্তু কাটতে পারি, ঠিক আছে। পিছনে আলাদা করে কোনো মার্ক করা দরকার নাই, যেহেতু সামনে পিছনে একই গলা। তাই আমি এটা মার্কা করতেছি না। এই আমরা হাতাটা কাটিং করব। হাতা কাটিং করার জন্য আমরা এখানে যে কাপড়টা আছে এটাকে কি করব, প্রথমে এখান থেকে ভাঁজ দেব। এই যতটুকু আছে অতটুকুই ভাঁজ দিতে হবে, কারণ আমাদের এখানে একটু জোড়া দিতে হবে হাতায়, সমস্যা নেই। এবার এদিকটা মোড়ার দিক হবে। তো আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় রেখে হাতার সম্পূর্ণ লম্বাটা ধরে নিলাম। লম্বা হবে 17 ইঞ্চি। 17 বরাবর আমি দাগ দেব। দাগ দিয়ে এখান থেকে 3 ইঞ্চি নিচে আমি আবার আরেকটা দাগ দেবো। এখানে আর্মহোলের শেপটা এখানে হবে আর কি, স্ট্রেট মোড়ার মাপটা এখানে হবে। তো আমি আচ্ছা আমি এখান থেকে এই মাপটা এই অবস্থায় ধরি 6.5। আমি এখানে আসলো 6.5। আমার এটা হাতার মুহুরি হবে কত 9 ইঞ্চি। তো আমি এখানে দেবো 4.5, ঠিক আছে। 4.5কে কিন্তু খুললেই 9 হয়ে যাবে। তো এখানে একটু মার্কা করে নিলাম। এখন আমি হাতাটা কেটে নেই, তারপরে এখানে জোড়াটা আমি দিচ্ছি একটু পরে। জোড়াটা কিভাবে দিবেন এটাও আমি আপনাদেরকে দেখাবো, একদম নিখুঁত জোড়া, ঠিক আছে। এই যে এখান থেকে এভাবে কাটবেন। সরিয়ে নিলাম। এবার দেখেন হাতার শেপটা যদি মনে করেন যে না এটা হয়নি, তাহলে আর একটু এখান থেকে এভাবে, এই যে এখানে একটু চিহ্ন হবে, এই চিহ্ন থাকবেন। এবার আমরা জোড়াটা দিয়ে নেই। দেখেন জোড়াটা কিভাবে দিবেন। এই যে কাপড়টা আছে এটাকে আমরা ডাবল করে ভাঁজ করব। এরকম ভাঁজ দেওয়ার পরে এখান থেকে একটু সোজা করে কেটে নিতে হবে। সাইডের অংশ একটু বাঁকা আছে। এই এবার আমরা এইটাকে কি করব, এই যে বরাবর জোড়াটা হবে সেই তার থেকে 1 ইঞ্চি ভিতরে এই নিচের কাপড়টাকে 1 ইঞ্চি ভিতরে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই যে নিয়ে এসে কি করব, এখন আমরা কেটে ফেলবো একদম এই উপরের ফর্মার মাপে মাপে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমি এখানে কিন্তু দেখেন
এখানে কিন্তু আমার হয়নি কাপড়ে, তারপর কিন্তু আমি এটা ফেলে দেই না। এই এবার আমি এখানে একটু চিহ্ন দেবো, এখানে একটু চিহ্ন দেবো, যে চিহ্ন আমি আগে দিয়েছিলাম। এখন দেখেন, এখন আমাদের এই যে বাড়তি যে কাপড়টা আছে এটা কেটে ফেলে দেবো এখান থেকে, কারণ আমরা জোড়াটা কেটে ফেলেছি। এখন আর এই এই অংশ কাটাকুটি আমাদের দরকার নেই, ঠিক আছে। তো এবার যেটা করতে হবে, আমরা এখান থেকে একটা পার্ট এখানে এনে হাতায় যেহেতু তাল পাট কাটবো, তাই আমাদেরকে একটা পার্ট এটার সাথে রেখে এখানে তাল পাট কেটে নিতে হবে এক সাইডে, ঠিক আছে। এই তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 36 মেজারমেন্টের সম্পূর্ণ পূর্ণাঙ্গ কামিজ কাটিং। আমি আপনাদেরকে কিন্তু কামিজ কাটিং দেখানোর সাথে সাথে একটা টিপস শেয়ার করলাম যে আমরা কাটিং এর পরে কি সমস্যার জন্য আমরা কাপড়কে বাঁকা হতে দেখি, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আরও এ ধরনের বিভিন্ন ধরনের কাটিং সম্পর্কিত মেজারমেন্ট অথবা সেলাই, ডিজাইনের সেলাই দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে চলে আসে এবং আপনারা এখান থেকে ঘরে বসেই আমাদের মতো প্রফেশনাল কাটিংটা শিখতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।